আল্লাহ পাকের ফেরেশতারা ওই কবরে ফেরেশতারা তিনটে প্রশ্ন যখন করা হয়ে যাবে, বান্দা যদি নেককার হয় প্রথমত উত্তর দিয়ে দেবে, উত্তর দিয়ে না দিতে পারে আল্লাহ পাকের ফেরেশতারা আযাব দিতে থাকবে। এতটা আযাব বান্দা সহ্য করতে পারবে না, বান্দা সহ্য করতে পারবে না, এত জোরে জোরে চিল্লাবে, এত জোরে জোরে চিল্লাবে। হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, হাদিস শরীফের ভিতরে পাওয়া যায়, সিয়াসিতা কিতাবগুলো লক্ষ্য করবে, আল্লাহ নবী বলে ওই আওয়াজটা যদি দুনিয়া মানুষ শোনে কানকে তালা লেগে যাবে। আশেপাশে যদি কোনো ছাগল গরু থাকে, যদি কোনো জন্তু জানোয়ার থাকে, ওই আওয়াজের তেজে ওরা ওখান থেকে পালিয়ে যাবে। কি হবে? আওয়াজটা যদি বাইরে শোনা যায় সবাই ওখান থেকে চলে যাবে। কেউ আপন হবে না। বান্দা নেককার হলে তো গল্প, আল্লাহওয়ালা হলে গল্প ভালো। যদি বদকার হয়, এখানে যদি সল্টু বল্টু করে সব কিছু ভুমচুম করে রেখে যায়, ওখানে ফেরেশতারা হুকুম করবে একটু দয়া করবে, তারপরেও দয়া একবার করবে। ফেরেশতারা দয়া তিনবার দেখাবে আযাবে। মনে দয়া রয়েছে। আল্লাহ পাকের বান্দাগুলো, আল্লাহ পাকের বান্দাগুলো যখন চিৎকার দিয়ে দেবে, আর সহ্য করতে পারি না, আযাবগুলো সহ্য করতে পারি না, এমন একটা সময় আল্লাহ পাকের ফেরেশতারা আযাবটা কমিয়ে দেবে। আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে যাবে, আল্লাহ পাক আপনার বান্দা আযাবখানি সহ্য করতে পারে না, আযাবখানি সহ্য করতে পারে না। ও রব্বি আল্লাহ পাক একটু কি আযাবটা কম করে দেওয়া যাবে, একটু কি আযাবটা কম করে দেওয়া যাবে? আল্লাহ পাক বলে দেবে চলে যাও, চলে যাও, আবার কবরে চলে যাও, ওর কবরে চলে যাও। আল্লাহ পাকের ফেরেশতারা আবার পুনরায় আযাব দিতে থাকবে। ওই গুনাহগারটা বলবে আল্লাহ পাকের আযাবে ফেরেশতারা আমার আল্লাহ পাক কি বলেছে, আমার আল্লাহ পাক কি বলেছে? আল্লাহ পাকের ফেরেশতাকে আমার আল্লাহ পাক কালা করে দিয়েছে, আল্লাহ পাক কালা করে দিয়েছে, কিছু শুনতে পাবে না, কিছু শুনতে পাবে না। তখন বান্দাটা বুঝে নেবে আল্লাহ পাক ফেরেশতা শুনতে পায়। ফেরেশতা তো কালা আওয়াজ, দুনিয়ার একেবারে আওয়াজ, এক মুখ দিল 70তম জমিনের নিচে টেনে তোলা হলো। এদিক দিয়ে আসার দেব কবর থেকে নারী মুড়ে আবার পারবেন, মশার কামড়ে থাকতে পারে না, সহ্য করতে পারবে না। যদি মনে হয় জান্নাতে গেলে আপেল আছে, জান্নাতে গেলে লেবুর শরবত থাকবে, বিভিন্ন নদী থাকবে, দুধের নদী থাকবে, মধুর নদী, যদি এগুলো চাও তাহলে আমাদের। যদি মনে হয় না এগুলো দরকার নেই, আমাদের ওইটা দরকার, হিসাব ক্লিয়ার। যদি মনে হয় জান্নাত দরকার, নামাজ ধরেন, রোজা রাখেন, যদি মনে হয় দরকার নেই, হুজুর রেখেছে মাসে মাইনে 10 ঠিক আছে, হুজুর আদায় করে, হুজুরা জান্নাত যাক। আল্লাহ যদি চাই হুজুরা একটু শরবত খাবে, আঙ্গুর ফল খাবে, আপেল খাবে, আর আমরা কি ওইদিকে জাহান্নামে গিয়ে, আমি কিন্তু আপনাদের বলবো যারা এই কাজে আছে তাদের ভুল ভাববেন না, জানে আপনাদের যারা এই কর্মের মধ্যে থাকবে, যদি মন চায় একটু ঘেনু পচাগুলো আমরা চেকে চেকে দেখবো, বিভিন্ন জন্তু জানোয়ার নারী বুড়িগুলো গরম করে দেওয়া হবে, ওভাবে চেকে দেখবো, তাহলে নামাজ রোজা পুরস্কার কথা ক্লিয়ার। নামাজ হলে যদি মনে হয় না জান্নাতে যাবো, তাহলে নামাজ অত জান্নাতে এমনি এমনি দেবেন, শোরুমে বাইক কিনতে গেলে মুখ দেখে দেবেন, একটা পীরের ছেলেকে নিয়ে যান না শোরুমে, অমুকের ছেলে অমুক, অমুক এসে আপনারা কেটিএমটা দেন না, দেবে তো কষ্ট করে কিনতে হলো, জান্নাত সহজে দেবে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। নামাজ দিয়ে তো চাবিটা খুলতে হবে, এই নামাজ দিয়ে তো তালাটা খুলতে হবে। কি হবে জিন্দেগিটা বলে, কি হবে জিন্দেগি? আমল যদি ভালো হয় ফেরেশতারা, আমল যদি খারাপ হয় ফেরেশতারা ব্যবহারটা দেখাবে। কেন? আল্লাহ পাকের আদেশ অনুযায়ী তো করবে। আমার কথা শুনবে, কাজ ছেড়ে দেবে,
পীরের ছেলে কি গৌজের ছেলে, মোল্লার ছেলে কি মন্ডলের ছেলে, দুনিয়ায় ভালোই দাপট দেখা এই মোল্লা গোষ্ঠীর ছেলে বাবা ওদের দাপট আছে, সব মিটে যাবে, বন্ধ হোক না হোক না। কথা বুঝলেন নে? সব মিটে যাবে, চোখে বন্ধ করে। এত দাপট, এত রক্তের গরম 50 হয়েছে, লাঠিটা লেগ না বিছানায় হবে তখন গরম শেষ হয়ে যাবে। কদিন চলবে তারপর সব কমে যাবে, থাকবে। আর আমাকে বলবো অহংকার আমরা অনেক করে ফেলে, অনেকে সন্তানদের নিয়ে নিয়ে অহংকার করে। জানো আমার ছেলেটা লেখাপড়া এত ভালো, অন্যকে মনে কষ্ট করতে এরকম বলো। আমার ছেলেটা চেষ্টা করতে, তোমার ছেলেকে চেষ্টা করতে করতে আমার গ্রামে আর ওই 10টা মেয়ে থাকলে আমার মেয়েটার মতো মেয়ে হয়, কে করতে বললো? কাল ফাল দেখতে ভালো, ভিতরে কালো। বুঝলেন? বলেন অহংকার করে সব শেষ। এত সুন্দর চেহারা আমার হাতে, যদি এখন গরম তেল যদি আমার মুখে যায় সুন্দর, আরে সব করছে পাশে দাঁড়িয়ে যে তেল ছেড়ে মুখে মুখে চামড়া থাকবে তো সব বেকার। এটা দুনিয়া, কিসের অহংকার, কার দাপট ছাড়া অহংকার অপেক্ষা করেন। এটা দুনিয়া, চোখ বন্ধ করলে সব শেষ ভাই, কিছুই সাথে আমার যুবকেরা মুরব্বী ভাবছে। ওই জন্য